গুলিস্তান ফার্সি শব্দের বাংলা অর্থ ফুলের বাগান, কিন্তু বাস্তবে যেদিকে তাকাবেন সেদিকে কেবল মানুষের মাথা আর যানবাহনের জটলা, কোনো ফুলের বাগান নেই। তবে কেন এই জনসমুদ্রের নাম গুলিস্তান? ঢাকার ব্যস্ততম এলাকা গুলিস্তান, যানজট, শব্দদূষণ, হকারদের হাঁকডাক, এমনকি ছিনতাইকারীর দৌরাত্ম্য এখানকার নিত্যদিনের ঘটনা। অথচ এই জায়গাটি একসময় এমন ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে একটি সিনেমা হলের স্মৃতি। দর্শক, আপনাদের সঙ্গে নিয়ে সেই ইতিহাসের স্মৃতিপথে হাঁটবো। চলুন তাহলে শুরু করা যাক। ঢাকার এই হৃৎপিণ্ডের নাম একসময় ছিল জিন্নাহ এভিনিউ, কিন্তু একটি সিনেমা হল তার জৌলুস আর আভিজাত্য দিয়ে একটি আস্ত এলাকার নাম বদলে দিয়েছে। আজ হলটি নেই, কিন্তু নামটা হয়ে গেছে এই শহরের এক অবিনশ্বর পরিচয়। 1953 সাল, আধুনিক ঢাকার গোড়াপত্তন হচ্ছে। রাস্তার মোড়েই ব্যবসায়ী ফজল আহমেদ দোসানি নির্মাণ করলেন এক আধুনিক বিস্ময়, গুলিস্তান সিনেমা হল। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হল। সিনেমা হলটির উদ্বোধন করেছিলেন আগা খান। ফজল আহমেদ দোসানি পরিচিত ছিলেন FA দোসানি নামে। তার পরিবার চলচ্চিত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তৎকালীন বোম্বে বসবাস করতেন। সেখান থেকে কলকাতা হয়ে দেশভাগের সময় ঢাকায় চলে আসেন। দোসানি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা করতেন। ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলোমারার পরিবেশক ছিল এই প্রতিষ্ঠান। তবে এই ভবনের গল্প কেবল একতলায় সীমাবদ্ধ ছিল না। নিচতলায় যখন বাংলা ও উর্দু ছবির মেলা বসত, ঠিক তার উপরের তলায় ছিল নাজ সিনেমা হল। সেখানে ছিল রুচির এক অনন্য উচ্চতা। এখানে কেবল ইংরেজি সিনেমা দেখানো হতো। সেই সময়ে প্রগতিশীল তরুণ আর শিক্ষিত সমাজ নাচকে বেছে নিত বিশ্ব চলচ্চিত্রের জানালা হিসেবে। ঢাকার বুকে বসে হলিউডের গন উইথ দ্য উইন্ড কিংবা সাউন্ড অব মিউজিক দেখার অভিজ্ঞতা ছিল এক পরম বিলাসিতা। আরও একটি সিনেমা হল ছিল যেখানে একসময় ইংরেজি সিনেমা চলত, নাম ব্রিটানিয়া টকিজ। 1936 সালে বাসে গড়া এক অস্থায়ী কাঠামোতে শুরু। মূল দর্শক ছিলেন ইংরেজ সৈনিকেরা। সন্ধ্যা নামলেই চারপাশ অন্ধকার হয়ে যেত। সেই অন্ধকারে ব্রিটানিয়া একা আলো জ্বালিয়ে রাখত। 1950-এর দাঙ্গায় হলটি ভাঙচুরের শিকার হয়, তবু পুরোপুরি থেমে যায়নি। সিনেমার পাশাপাশি সভা, সাংস্কৃতিক আয়োজনের জন্য ভাড়া দেয়া শুরু হয়। এ যেন টিকে থাকার শেষ চেষ্টা। কিন্তু সময় বদলাচ্ছিল। 1953 সালে পাশেই চালু হয় ঝকঝকে আধুনিক গুলিস্তান সিনেমা হল। সিনেমা হল ঘিরে গড়ে ওঠে নতুন রেস্তোরাঁ, দোকানপাট। একসময় যে আলো ব্রিটানিয়াকে আলাদা করে চিনিয়েছিল, নতুন স্থাপনার ভিড়ে তা ধীরে ধীরে হারিয়ে যায়। 50-এর দশকের মাঝামাঝি নীরবে বন্ধ হয়ে যায় ব্রিটানিয়া টকিজ। গুলিস্তানে সিনেমা মুক্তি পাওয়া ছিল তৎকালীন তারকাদের জন্য সম্মানের রাজমুকুট। এটি ছিল স্রেফ ইমেজের লড়াই। রহমান, রাজ্জাক কিংবা কবরী, সবারই লক্ষ্য থাকত তাদের ছবির প্রথম শো যেন গুলিস্তানেই হয়। কারণ শিল্পী আর দর্শকদের কাছে গুলিস্তান ছিল এক আভিজাত্যের মানদণ্ড। কোনো ছবি এখানে হাউসফুল হওয়া মানেই ছিল সেই অভিনয় শিল্পীর তারকা খ্যাতির চূড়ান্ত স্বীকৃতি। তখন সিনেমা দেখতে যাওয়া ছিল একটি পারিবারিক পার্বণ। বিশেষ করে ছুটির দিনগুলোতে গুলিস্তান হয়ে উঠত উৎসব মুখর। দেখা যেত বাড়ির নতুন দুলাভাই অত্যন্ত গর্বের সাথে তার শ্যালক শ্যালিকাকে নিয়ে গুলিস্তানে নামছেন। সিনেমা দেখার পর ক্যাফেতে বসে কফি আর প্যাটিসের স্বাদ নেওয়া ছিল অভিজ্ঞতার রাজকীয় সমাপ্তি। সেই সব রঙিন বিকেলগুলোতে যান্ত্রিকতা ছিল না, ছিল স্রেফ নির্মল আনন্দ আর পারিবারিক সম্পর্কের উষ্ণতা। সময়ের চাকা ঘুরতে থাকে। এক সময় অবাঙালি দোসানি পরিবার চলে যায় পাকিস্তানে। তাদের সম্পদের মালিকানা পায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট।
আধুনিক প্রযুক্তির চাপে আর ব্যবসায়িক প্রেক্ষাপট বদলে যাওয়ায় 2005 সালে চিরতরে বন্ধ হয়ে যায় গুলিস্তান সিনেমা হল। গড়ে ওঠে বহুতল শপিং কমপ্লেক্স।